আমি সব বুঝে জ্বালাইছি। আব্বা আপনি আমার এত বড় সর্বনাশ করেন না আব্বা। আরে ভাইয়া এভাবে ওয়াশরুমের সামনে ও কিছু কি মারতেছে কেন? না সেটা বুঝলাম না। ওয়াশরুমে গেলে তো যাবে, তাহলে বেরিয়ে চলে আসবে, কিন্তু ওকে ঝুঁকি মারতেছে, কি দেখতেছে ভাইয়া? ছি ছি, ভাইয়ার চরিত্র এত খারাপ হয়ে গেছে, শেষমেশ নাকি মেয়ের গোসল করা দেখলো। ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। কিরে মা, কি আব্বা? তোর কি কোনো অসুবিধা হইতেছে? না আব্বা, না। আ- তোর কোনো কিছু লাগলে আমার কইস, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে আব্বা, আমার যখন যেটা লাগে তখন তো আপনার কই। তারপর তোর জানা দিয়ে গেলাম, বুঝছ না? তোর যদি আবার কোনো কিছু অসুবিধা হয় ওইটার লেগে আমি তোরে জানাইলাম। তোর যখন যেটা লাগবে আমারই কিন্তু তুই কইস, হ্যাঁ? আব্বা লাগলে তো বলবেই। আর আজকে আমি কলেজে যাব, কলেজের কিছু টিয়ার দরকার আছিল, মানে ওই যে পরীক্ষার ফিস জমা দিতাম। আচ্ছা, তুই চিন্তা করিস না, ওইটা দিয়ে দেবনি। এরপর তোর যদি অন্য কিছুর দরকার লাগে আমারে কিন্তু মনে রাখিস, আমি সাথে সাথে তোরে জ্বর দেব, কেমন? ঠিক আছে আব্বা, আপনারে কইলো দিবেন, ফুপুরও কইলো দিবে, আর মায়েরও কইলো দিবে। শুন মা, আমি গতকালকে বাজারে দেখে আইছি এমন একটা সুন্দর ড্রেস, ওই ড্রেসটা পরলে তোর পরীর মতো লাগবে। এটা পরা মুজান না, দেখবি কত সুন্দর তোরে লাগে। মানুষ খালি কইব তোরে কি পরিটা যেতেছে, ঠিক আছে? আব্বা আপনার চোখে যদি ভালো লাগে তাহলে আপনি আমার ড্রেসটা এনে দিন। আহ, আমি তো তোরে কইলাম, অন্য কেউ কইছে? তোর এই ড্রেসটা আমি পরা দেবো, ঠিক ঠিক আছে? ঠিক আছে আব্বা। আচ্ছা আচ্ছা, শোন, এই তোর কি মনে কিছু চায়? হ্যাঁ, না আব্বা। মন কিছু চায় না? না। মনে তো অনেক, মন তো অনেক কিছু চিন্তা ভাবনা করে, ওইটা চাই ওইটা চাই ওইটা চাই। ওই রকম যদি তোর দরকার লাগে আমারই কিন্তু কইস। আব্বা আমার কিচ্ছুর দরকার নাই, আপনি আর ফুপু থাকলে হয়েছে। আচ্ছা, তাহলে আমি যাই, হ্যাঁ? ঠিক আছে আব্বা। আমি বাজার থেকে আজকে ওইটা নিয়ে আমার ড্রেসটা আমার নিজের মতো করে তোরে একদম পায়ের থেকে সুন্দর সুন্দর করে পরে পুরা শরীরে পরে তুমি যখন আর কেউ দেখবো না, আমি তোরে নিজেই দেখুন, হ্যাঁ? ঠিক আছে আব্বা। ঠিক আছে, তাহলে আমি যাই। পাইছিলাম একটা বাবা, মনের মতো আব্বা পাইছি যে এসে সব কিছু এনে দেয়, আমার কোনো লাগে না, কর আগে আব্বাই এনে দেয়। আচ্ছা আমি খেয়ে কলেজে যাই। এসব কি চলতেছে অনলাইনে টুকুনি জানা? বাপে বলে মেয়ের লাগা কাম করতেছি, আবার বলে মায়ে বলে ছেলেরে এইসব করতেছে। বাপে দেহ, মানে কি একটা অবস্থা, মুখে নিতে। বড় ভাই হুম, কই যাও, তোমার একটু কথা ছিল। বহ। কি কর, তাড়াতাড়ি কর, আমার কাজ আছে। কেমনে যে কই, কর। রাগ করে না কিন্তু। তোমার এদিন কিন্তু চাল চলন মোটেও ঠিক লাগতেছে না। চাল চলন? কি আমার চাল চলন এমন কি খারাপ দেখলি? ভাই হ্যাঁ তুমি তোমার বড় ভাই তাই না? হ্যাঁ না কইলেও না, ওই যেদিন দেখলাম হ্যাঁ। বৃষ্টি ওয়াশরুম থেকে গেল, আর তুমি এলে কি শুরু করছো কও? ও তো মেয়ে না, ওয়াশরুম কিছু কি মারো কে? এইগুলি ভালো খেয়াল করস তাই না? নিজেরটা খেয়াল করস কিছু? জামাইলে মাই আইসস আর আমার উপরে আয় বাড়িতে খাইতাছস লইতাছস, তোর সামনে যে ভবিষ্যৎটা কি হইব ওইগুলি খেয়াল রাখোস, ওইগুলি চিন্তা করস। করতাছস তুই আমারে, আমারটি খাইতাছস, আমারই করে আমি কি করি? এই, আমি আমার বাড়ির মধ্যে কি দেখি না দেখি এটা আমার ব্যাপার, এটা তোর ব্যাপার না। তোর আগামী ভবিষ্যৎ কি, কারিলা সংসার করবি, কিভাবে তোর জীবন দেব ওইটার চিন্তা কর। আমার জীবন আমি কারে দেখলাম কি করলাম এটা আমার ব্যাপার। তোরে আজকে সাফ সাফ করে দিলাম, এইসব ব্যাপারে না দেখি ভালো, নাহলে তোর ক্ষতি আছে। তাই কি কইলাম?
কি হইলো? কইলাম ভাইয়ের ভালো লেগে যে মেয়ের এসব দেখা ঠিক না। আমার ভুল বুঝা কথা শুনে থেকে গেল। কিরে, কি করতেছস? আব্বা এই যে মোবাইল টিপতাছি। আব্বা আপনি কিছু লাগবে? না, আমার যেটা লাগবে ওটা তোর কাছে আছে, আমি নিয়ে নিব। শুন, তোর ড্রেসটা তো খুব সুন্দর মানেছে রে তোরে। হ্যাঁ, হ আব্বা আপনি জানিয়ে দিচ্ছেন, তো আমি গোসল দিয়ে ফিন ডালাইছি। আচ্ছা আপনি কিছু খাবেন? না খাবো না, তোর ড্রেসটা দেখতেছি খুব ভালো লাগতেছে তোরে। হ্যাঁ, কত সুন্দর ড্রেস, আর তোর লাগতেছে এরকম। আচ্ছা, এটা খোলা না। দেখতে হবে না, আপনার চয়েস আছে আব্বা, আপনি কিন্তু খুব পছন্দ করে আনছেন। হ্যাঁ, তোর আজকে আমার অনেক পছন্দ হয়েছে, মানে আজকে খুব ভালো লাগছে। ঠিক আছে, আজকে তোর কাছ থেকে অনেক কিছু আমি নিব। ঠিক আছে। অনেক কিছু মানে আব্বা, আপনি কিছু খাবেন? হ, খামু তো, ওইটা তোর কাছে তো আছে, আমি খাওয়াটা নিতে আইছি। আচ্ছা আপনি কি খাবেন আমারে কোন, আমি ওখানে তৈরি করে দিতেছি, আর নাহলে ফুপুরে যা কইতাছি। কাউরে কিছু কইতে হইব না, কোনো জিনিস তৈরিও করতে হইব না, সব কিছু তৈরি আছে, খালি আমি খামু। ঠিক আছে। আপনি খাবেন মানে আমি বুঝলাম না আব্বা। বুঝস নাই? না। এই, তুই না বড় হইছস, তুই বুঝস নাই আমি কি খেতে চাই? আব্বা এটা কি করতেছেন আপনি? হ, আমি যা করতেছি খালি তুই চা চা দেখবি, কোনো শব্দ করবি না। ঠিক আছে। আমি বুঝবার পারছি আব্বা, আপনি কি চাইতেছেন? তোর না কয়দিন আগে একটা অপারেশন হয়েছিল পেটে, ওই ওইটা কি শুকাইছে? আব্বা আপনি আর উপর উঠছেন কে? আর গাও শুকিয়ে গেছে, নামেন, আমি আপনার ভালো করে দেখাই যাচ্ছি বইয়া। তোর কইতেও না, নামার সময় যখন নামু আমি তোরে নিজেই বলব। তুই এখন চুপ করে থাক, আমি যা করতেছি কোনো কথা কবি না। ঠিক আছে। আব্বা আপনি কি করবা চাইতেছেন? আমি কিন্তু কিছু বুঝতেছি না। এই, তোর একবার কইছি, একদম একদম মাইরে ফেলাম বালিশ বুকে চাপা দিয়া, চুপ, কথা কইবি না, কথা কইবি না। বুঝছি আব্বা, আমি সব বুঝে লাইছি। আব্বা আপনি আমার এত বড় সর্বনাশ করেন না আব্বা। বুঝতে যখন পারছস তাহলে চুপ করে থাক, চুপ করে থাক। তুই জানস আমি যদি রাইখা যাই তাহলে কিন্তু মারি ফেলাম। এই, কে তুই? হ্যাঁ, আমি আমি তোর ভালো আত্মা, তোর বিবেক। বিবেক? হাই, তুই কি করতেছস? এটা কে তুই জানোস না? এটা তোর মেয়ে। হ্যাঁ, আর তুই এই মেয়ের সাথে জিনা করতেছস? জিনা জানোস না পৃথিবীর সবচেয়ে কবিরা গুনাহ, যেটা আল্লাহ মাফ করে না? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আর তুই ওই জাহান্নামের পথ পাইছে নিতেছস? এই, তুই কে? আমি আমি তোর সঙ্গী, বৎ সঙ্গী। তোর মনে যা চায় আমি সেটা পূরণ করি। ঠিক আছে, তুই যেটা করতেছিস না এইটাই ঠিক। এই, তুই ছোটকালের থেকে বড় করছিস না, তোর একটা খাইস আসল, খাইসটা মিটে বের লেগে আজকে সেই মুখ্যম সময় এসব আর করতে পাবি? হ্যাঁ, দুনিয়া জগৎ, কাজটা করতেই নগদ, কইরা ফালা, বেশি দেরি করিস না, কর 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 কর। হ, তোর কথাই ঠিক, তোর কথাই ঠিক। আবার খাইস, আবার খাইস পিটাও। হ্যাঁ, ঠিক ঠিক আছে। পিন্টু, তোর ভুল, ওই তোরে ধোকা দিতেছে, তোর জাহার নাম নেওয়ার লেগে ধোকা দিতেছে। তুই ওর কথা যাইস না, তুই ওর কথা যাইস না। তোর বিবেক, শোন, তোর বিবেক আছে না, বিবেক দিয়া চিন্তা কর, তুই কি কাজটা করতে যেতেছস, এটা কি তোর ঠিক? হাই, হাই পিন্টু, মিথ্যা বলতেছে। আল্লাহ টাল্লাহ দেখছস তুই? হ্যাঁ, মিথ্যা, আল্লাহ মুল্লা নাই, কোন সময় আইব কি হইব? আরে তাড়াতাড়ি কর, মজা, অনেক মজা, এই মজাটা লুবি না, পিঠা না, পিঠা ফেলা। পিন্টু,
তুই 2 দিন পর মরে যাবি। সত্য কথা কি জানোস? মৃত্যু, মানুষের মরতে হইব। আর মরার পর তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? কোনো জবাব দিতে পারবি? পারবি না। তুই দেখ কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালা, কোনটা খারাপ। তোর উপরে সাইডা দিলাম। তোমার কথাই ঠিক, তোমার কথাই ঠিক। এই এই তুমি রাখিস না, তুই তো খারাপ। তোর এই বুদ্ধি আমার জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব। আমি তোর কথা শুনব না, আমি তোর কথা শুনব না। ওর কথা শুন, ওই সত্য বলতেছে, তুই মিথ্যা। দোজখে যাবো আমি শয়তান। তোরে আমি নিবার চাইছিলাম, অনেক কৌশল কইরা তোর নিতে চাইছিলাম, চলে বলে সব কিছু খারাপ বুদ্ধিতে নিতে চাইছিলাম, কিন্তু তোরে বিবেকে নাড়ার দিছে। তোরে বিবেকে নাড়ার দিয়ে তোর বিবেক হ্যাঁ পড়ছে। তুই ভালো পথে গেলি গা। পারলাম না, পারলাম না। ওরে মা, মা, ওরে মা, ওরে মা, ওরে মা, আমি ভুল করে ফেলেছি মা, এবারে মাফ করে দেবো। আমি ভুল করে ফেলেছি মা। মানে আমার ভিতরে তো মানুষ আসলো না, একটা জানোয়ার আসলো ভিতরে। এতদিন আমি আমি মানুষ মানুষের রূপই আসলো না, তবে আজকাল রূপ হয়ে পড়ছে আমার মানুষের মা, বিবেক হয়ে পড়ছে। মানে তুই তাহলে মাফ করে দে মা, যা করছি মাফ করে দে মা। নিজের কাজটা মিটে পারলে না, নিজের মাইয়ারে আমি কি করতে গেছিলাম। আজকে বিবেক, আজকে তুই আমাকে মাফ করে দে মা। আর কোনোদিন আমি মা এই চিন্তা করুন না, এই চিন্তা করুন না মা। মাফ করে দে, মাফ করে দে। আম্মা।